আসসালামু আলাইকুম জনগণ। এবার আমরা 2 দিনের ট্যুরে চলে গিয়েছিলাম বান্দরবন। আমরা ছিলাম ঝুমঘরে এবং সাগরের মতো মেঘ ছিল আমাদের নিচে। সকালবেলা ঢুকছিল মেঘ আমাদের ঝুমঘরে। আমরা খেয়েছিলাম পাহাড়ি মোরগ, গোসল করেছিলাম বান্দরবন গহীন জঙ্গলের প্রাকৃতিক ঝিরিতে, যা দেখতে ছিল লক্ষ টাকার 5 স্টার হোটেলের প্রাইভেট জ্যাকুজির মতো। খেয়েছিলাম বিষাক্ত এক আজব ধরনের পোকার কামড়। রাতে করেছিলাম শীতের আবহাওয়ায় বারবিকিউ পার্টি এবং ফিরে আসার সময় ফ্রিতে দেখতে পেয়েছিলাম লক্ষ টাকা খরচ করে দেখার দার্জিলিং এর ভিউ। কিভাবে গিয়েছিলাম, কত টাকা খরচ হয়েছিল, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। এখন আমরা আছি চট্টগ্রাম জিসির মোড়। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 6টা। আমাদের কিছু ফ্রেন্ড ঢাকা থেকে আসবে, আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে সুরভি আমাকে সানস্ক্রিন দিয়ে দিচ্ছে রোদ ওঠার আগে আগে, কারণ পাহাড়ে যখন আমরা উঠবো তখন কিছু হলেও রোদ পড়তে পারে, সেই জন্য আমরা আগে থেকে প্রোটেকশন নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের বাস চলে আসায় সেই বাসে আমরা উঠে পড়ি, কিন্তু সেইটার ফুটেজ আমি নিতে একেবারেই ভুলে গিয়েছি। আমরা নামি চকরিয়াতে। আপনারাও যদি বান্দরবনে যান তাহলে আপনাদের এই চকরিয়া বাস স্ট্যান্ড নামতে হবে, যেখান থেকে চাঁদের গাড়ি যায় এবং এখান থেকেই মূলত বান্দরবনে যাওয়া শুরু হয়। আমাদের গন্তব্য হচ্ছে আলীকদম, তাই আমরা এখান থেকে লোকাল চাঁদের গাড়ি নেই, যেগুলোর ভাড়া ছিল 120 টাকা করে। এই টিকিট কাটার সময় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। এখন চলেন আমাদের সাথে যে আমাদের ট্যুর পার্টনারগুলো ছিল, আমাদের ফ্রেন্ড, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার বান্ধবী কারিশমা, এই হচ্ছে আমার বন্ধু শামীম ভাই, আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড। আর অবভিয়াসলি সুরভি তো আছেই, এবং আমাদের সাথে আরও 2জন ফ্রেন্ড আছে, তাদেরকে আমরা নিতে পারছি না চেহারা, কারণ তারা ক্যামেরা পছন্দ করে না। তো আমরা উঠে পড়ি এই লোকাল চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িটা আমরা মোটামুটি ভালো এনজয় করতেছিলাম। আমরা প্রথম মনে করেছিলাম অনেক রোদ হবে, আমরা অনেক পেইন পাবো, কিন্তু আমরা সত্যি কথা কোনো পেইন পাইনি। আমরা খুবই আনন্দ সহকারে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছিলাম। আমরা যেতে যেতে অনেক সুন্দর ভিউ পেয়েছিলাম, কিন্তু আমি এগুলো ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ আমি জানতাম না, আমি প্রথমবার গিয়েছিলাম, তাই আমি অ্যালার্ট ছিলাম না। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ইয়াংশা বাজার, মানে প্রথম চেকপোস্ট। এখানে আমাদের সব কাগজ জমা দিতে হবে, মানে এনআইডির ফটোকপি। কাগজপত্র জমা দেওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ না, খুবই রেস্ট্রিকশন ছিল। সেখান থেকে আমরা চলে আসি আবাসিক বাজার। এখানেই আমাদের চাঁদের গাড়ি নামিয়ে দেয় এবং এখান থেকে আজকে আমাদের অফিসিয়াল যাত্রা শুরু। আবাসিক বাজার, আমরা এখন রেস্ট নিব, খাওয়া দাওয়া করব, সামথিং খাওয়া দাওয়া করে এখান থেকে আবার আমরা রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। আমরা এই যে এই রেস্টুরেন্টটায় এখন রেস্ট নিব, খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মারাইথং হিলভিউ রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের যে গাইড আছে ওনার পরিচিত। এখানে আমরা এখন খাবো। আপনারা চাইলে এখানে ফ্রেশও হতে পারেন যদি আমাদের গাইডের মাধ্যমে। এই যে সেটার ভিতরে এনভায়রনমেন্ট, লাইট জ্বলবে। এই হচ্ছে আমাদের চিকেন আর খিচুড়ি। এটা অতিরিক্ত লবণ ছিল, খাবার মোটামুটি ছিল, খুব একটা হামরি স্বাদ ছিল না। খাওয়া দাওয়া শেষে আমাদের গাইড আমাদের জন্য একটা অটো নিয়ে আসে। এই অটো দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে যেখান থেকে আমরা পাহাড়ে ওঠা শুরু করব। আর এখান থেকে মোটামুটি একটু ভালোই দূর, আর যেহেতু পাহাড়ে উঠবো তাই আমরা হেঁটে না যেয়ে আমাদের এনার্জি সেভ করার জন্য আমরা একটা অটো নিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাটাও দেখতে খুবই সুন্দর ছিল, দুই পাশেই পাহাড় দেখা যাচ্ছিল। এই যে গাইস, আমরা পাহাড়ে যাচ্ছি। এই যে দেখেন, পাহাড়ে অলরেডি আমরা 10 মিনিট ট্রেকিং করে আসছি ভিতরে। এই যে এখন দেখেন ঝিরি, এটা কিন্তু পারবা কৃত্রিম ঝিরি, ঝিরি পাথর। আর আমরা যাচ্ছি ওই পাহাড়ের উপরে, দেখতে পাচ্ছেন ওই উপরে আমাদের ঝুমঘর আছে। আজকের রাত আমরা ঝুমঘরে থাকবো, বারবিকিউ খাবো। আর আমরা ভাত অলরেডি খেয়ে এসেছি। অলরেডি 10 মিনিট আমরা ট্রেকিং করে এসে পড়েছি। ঝিরিতে এখন পানি নাই, দেখতে পাচ্ছেন পাথরগুলা। চলেন তাহলে বাকি সব কিছু আমরা দেখাবো। আর আমরা আসছি হচ্ছে বান্দরবন। বান্দরবন কোন জায়গা জানি? আলীকদম। আলীকদম, নাইখমছড়ি। এখন আমরা পাহাড়ের টপে উঠতেছি। এই যে আর অনেক ট্রেকিং বাকি আছে, অলরেডি হাঁপায়ে গেছি। গাইস দেখেন, আমি ট্রেকিং করতেছি। ওই যে দেখেন, ওই যে এখান থেকে একেবারে আরো উপরে। আর এই যে অলরেডি 20 মিনিট ট্রেকিং ডান। এখানে দেখেন গাছের শিকড়গুলো দিয়ে আপনার ট্রেকিংয়ের রাস্তা শুরু হয়েছে। এই দেখেন, এই যে আমি যদি জুম করে দেখাই, এখান দিয়ে তো না, এখান দিয়ে না তামিম। এই যে তামিম আমাদেরকে গাইড করতেছে। তামিম আমার যে মোটকু বান্ধবীর ব্যাগ বহন করতেছে। এই যে দেখেন সেই পাহাড়, ওই পাহাড়। এই যে এখান দিয়ে আমি যদি দেখাই রোডটা, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে আরও অনেক উপরে। গাইজ, ভাবছিলাম পাহাড়ে উঠে অনেক শান্তি থাকবে, অনেক ভালো লাগবে, বাট এইখানে এসে দেখি বাস। এই যে দেখেন বাস। পাহাড়ে আইসাও আমি বাস খাইতেছি। ভাবছিলাম একটু আনন্দ করব, শান্তিতে থাকবো, পাহাড়ে আইসাও বাস পাইলাম।
জীবনে বাস আর বাস, বাস ছাড়া কিছু নাই গাইস। গাইস পাহাড়ে আসছি মেন্টাল হেলথ ঠিক করতে, ওইটা দেখে আমার ফিজিক্যাল হেলথ ঠিক নাই। দেখেন আমি আছি কই, ওই দেখেন এখন ওইটা হচ্ছে সমতল ভূমি, বান্দরবান আছে। এখন অনেক উঠতে হবে, ওই উপরে উঠতে হবে, এর কোনো শেষ নাই। আমি এখানে, আর ওই যে দেখেন ঝিরি নদী সমতল। আধা ঘন্টা হয়ে গেছে, উঠতেছি। গাইজ আল্লাহর রাস্তা করে বলতেছি, হাতে পা ধরি, পাহাড়ে আসলে আপনি একটা স্যুট পরে আসবেন, হাফ প্যান্ট আর টি শার্ট, আর যাওয়ার জন্য আরেক দিন অন্য কোথাও ঘোরার জন্য একটা টি শার্ট পরে আসবেন। দরকার হলে ওইটা ধুইয়ে আবার পরদিন পরবেন, বাট জামা কাপড়ের ব্যাগ আইনেন না। আমি দেখেন আমার লাইফে আমি এমন কষ্ট কখনো করি নাই, জীবনও করি নাই। এই দেখেন আমি শুধু একটা ভিউটা দেখাই, মাইন্ড ব্লোয়িং। গাইজ আমার সব কষ্ট সার্থক। 1 ঘন্টা পাহাড় ট্রেকিং করার পরে আমি এই ঝুমঘরে দেখা পাই, আর আমার সামনের দৃশ্যটা দেখেন, জাস্ট ওয়াও, অসাধারণ। ওই দেখেন এখানে নদী দেখছেন, এটা হচ্ছে সমতল, আর আমি মনে করেন সমুদ্র বিপৃষ্ঠ থেকে অনেক উপরে। জাস্ট এই ঝুমঘরে আসছে, আর দেখেন এই জায়গায় একটা এক সিন, এই দেখেন পাহাড়। ওই দেখেন সার্থক কোন জায়গায় আসছে আমরা, একটু ক্যামেরাটা ক্লোজ আনেন না। এই যে ওই যে উপরে মাইরাংতং সব থেকে উঁচু, এরপরে এখানে আমরা আছি। সব কষ্ট সার্থক। অবশ্যই আসবেন, বাট ব্যাগট্যাগ নিয়ে আসেন না, আবারও বলতেছি। গাইস পাহাড়ে আসছি, পাহাড়ি মোরগ খাবো না তা কি হয়? কক্সবাজারে যায় সমতল জায়গায় পাহাড়ি মোরগ খা, আর এই যে একবারে পাহাড়ে আইসা পাহাড়ি মোরগ। কত ফুট উপরে জানি? 700 ফিট। প্রায় 700 ফিট আমরা উপরে দেখা যায় নিচে, ওই যে আমরা নিচ থেকে আসছি। এই যে পাহাড়ি রাতা কত বড় দেখেন, এত বড় পাহাড়ি রাতা আমি মনে হয় জীবিত ওরকম প্রথম ধরলাম। আর এটা একবার ছুটে গেছিল, আবার আমরা 20 জন মিললে এটা দৌড়ে আবার ওই যে গোল চত্বর কেমন করে না, পুরা পাহাড়ের ভিতরে সারা ছুটে গেছিল। 20 জন মিললা ধরছি। এখন আমরা এই পাহাড়ি রাতা রান্না করে খাবো। আর এই যে এখানে এটা হচ্ছে স্টাফ রুম, বাইরে থাকে রান্না করবে। চুলা কোন? এই যে চুলা, পাহাড়ি চুলা। পাহাড়ে যেমন জায়গা, যেমন পরিবেশ, তেমন রান্না। এখানে রান্না হবে। আর এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে, পানিটা দেখা। এই যে আপনারা যদি এখানে আসেন, এটা হচ্ছে বান্দরবান লামা উপজেলায় পড়ছে না, কি জানি আলীকদম উপজেলায় পড়ছে। আমার দেখা হ্যাঁ। এই যে পানি আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুমটা জানি কই, আমি এখন হ্যাঁ ওই ভিতরে যাবেন, ওই যে ওয়াশরুম। ওই যে তো এখানে আসলে এই পাহাড়ি মোরগ দিয়ে আবার রাতের বেলা আমরা বাড়িতে কি করবো ওইটাও আপনাদেরকে দেখাবো। আর ওই যে ঝুমঘর, ওই ঝুমঘর দেখা যাচ্ছে না, পরে দেখাবো। ওই যে ওদের নতুন কটেজ হইতেছে ওই জায়গায়। কোথায়? ওইটা এখানে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে কাঠ দিয়ে বানাইতেছে। এই যে দেখা যায় কিনা, এই যে কয়েকটা কাঠ। আচ্ছা ওই যে ওইটা হ্যাঁ। আচ্ছা ভাই যাক, হইলো হোক। আমরা এখন এখানে একটা বিলাইও আছে, বিলাইও মানে, আর এখানে কুকুরও চলে আসে গাইস। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ। নাম ভাই জমা করেন। সুরভি কেমন লাগলো বল? হ্যাঁ তোমার এক্সপিরিয়েন্স বলো। 1 ঘন্টা লাগিয়ে পাহাড়ে উঠছে, আবার আমাকে এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করে, আমার ফালে আসছে। সুরভি বলতেছে আমি যদি আগে জানতাম জীবনও আসতাম না। আমি যদি সত্যি আগে যদি আমি জানতাম যে মানে এরকম পাহাড় উঠতে মানে এত কষ্ট হয় গাইস, বলার বাহিরে। অনেক কষ্ট হয়েছে চাটা বানাইতে। আমারও কইছে চায়ের কোনো কমতি হইব না, চার কোনো কমতি হবে না গাইস। মানে কি বলবো, মানে সারাদিন চা চাইতে সন্ধ্যাবেলা চা পাইছি, কি একটা অবস্থা। চা তো পাইছি, চায়ের রংটা সুন্দর, অনেক খায়ারই বুঝিয়ে রই। মোটামুটি ভালো চলে পাহাড়ের উপরে চা। কেমন? মোটামুটি চাতে পাইছি এটাই অনেক। এখানে আমরা চাটা খাওয়ার পর এখানে এসেছি ওনাদের আরেকটা ঝুপড়ি, হচ্ছে কটেজ হচ্ছে, এটা হচ্ছে গোল ছাউনি দিয়ে। এটাও কিন্তু সুন্দর। এটা আগামী 1 মাসের মধ্যে
হয়ে 1 মাসও না, 10-15 দিনের মধ্যে হয়ে যাবে। অসাধারণ ভিউ, হয়েছে অসাধারণ ভিউ। তো আমরা এখন পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছেন, আমরা ওই যে এখন পাহাড়ি মুরগি খাবো। আমরা এখন পাহাড়ি মুরগি খাবো, ওই যে দেখতে পেরেছিলেন তখন। নাকি আমরা এখন পাহাড়ি মুরগি খাবো? এই তো আমরা এখন পাহাড়ি মুরগি খাবো, তখন দেখতে পেরেছিলেন সেটা পাহাড়ি মুরগিটা। ভাই আর আমরা কিন্তু এই যে মাচার মধ্যে খাচ্ছি। এখানে বারবিকিউ আগুন জ্বালানো হচ্ছে। বাজে হচ্ছে কটা বাজে রে? ঘড়িতে উল্টা পাল্টেছি, 9টা 9। একটু পরে এখানে বারবিকিউ ভাজা হবে। এখানে গর্ত করা আছে, আগুন দেবো আগুন দেবো। কি জানো না এই কুকুর তো এটা খাইতে দেয় না। তালবান্ধের আমি যখন আসতেছি ওই সময় আমার সাথে সাথে চলে কালে কান্দ বারবিকিউ খাওয়ার পরে আমরা পরের দিন সকালের ফুটেজে চলে আসছি। আসেন দেখাই, আসেন গাইজ আপনাদেরকে জাদু দেখাই। মাশাআল্লাহ, যত পথ যত পাহাড় কালকে কষ্ট করে উঠছি সব মাটি হয়ে গেছে। এই ভিউ দেখ, ওয়াও। এই পাশে দেখাই চলেন, ওয়াও। এখন আবার যা ঘুম যাই, খুব ঠান্ডা। এখন আমরা সম্পূর্ণ মেঘের উপরে, মেঘ যেগুলো দেখতেছেন এগুলো আমাদের নিচে দেখেন, আমাদের নিচে মেঘ। এখন বাজে সকাল 6টা, মেঘগুলা আমাদের নিচে, আমরা মেঘের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। Wow. Guys, এই আমাদের ভিউ। ভিউ দেখেন গাইস আমাদের। এই পাহাড়ি মেয়ে, কি অবস্থা? ভালো। পাহাড়ে উঠে অবস্থা খারাপ খুব, এই যে পা ব্যথা, হাত ব্যথা। এখন হাত ব্যথার, পা ব্যথার জন্য অনেক পেন খাচ্ছে। কালকে রাতে তো তোমরা আগে তুমি ঘুমাই গেছো গা। আরে আমরা যেই গান গাইছি, এমন আসর জমাইছি, গান গাইতে 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 গান আর মনে নেই। পরে মনে করো যে দেশের গান টান কোনো কিছু ছাড়ি নাই, সব গাওয়া শুরু করছি। মানে গান শেষ, এখন দেশাত্মবোধক গান গাওয়া শুরু করছে। দেশাত্মবোধক গান গাইতে গাইতে কি করছি, ধনধান্যে পুষ্পে ভরা, তারপরে সূর্যোদয়ে তুমি, সব গাইছি। গাওয়ানোর পরে লাস্টে কি করছি, আমাকে আমার সোনার বাংলা, শামীম ভাই কয় কি এই সোনার বাংলা গাইলে, জাতীয় সঙ্গীত গাইলে দাঁড়িয়ে গাইতো গা। আগে ভাই আমি শুয়ে রয়েছি, আমি আর উঠতে পারতাম না। এই যে দেখেন আমরা এই মাছের মধ্যে কি করছি, উফ সেই ফিলিং। তুমি কি ভিউ দেখছো সকালে? হ্যাঁ, আমরা দেখেই ঘুমাইছি, তাই দেখিনি। সমস্যা নেই, কালকে সকালে দেখবো আমরা। কালকে দেখবো। আমাদের খানা হচ্ছে এই যে আমরা মাচাঙ্গের উপরে বসে খাচ্ছি। 0.5 নিব না আছে, যেটা আছে এখানে আছে আলু ভর্তা, ডিম, ডাল। আজকে আমরা মাচাঙ্গে বসে আলু ভর্তা এখানে আমাদের জন্য পাহাড়ি হাঁস, এটা যদিও চীনা হাঁস, বাট পাহাড়ে লালন পালন করা হচ্ছে। এটা আমাদের জন্য আজকে দুপুরের লাঞ্চ হিসেবে থাকবে। আমরা এখন এই যে পাহাড়ের ঝিরিতে যাচ্ছি। তো ঝিরিতে যাওয়ার জন্য
এই যে আমাদেরকে এইভাবে রাস্তাগুলা সাফ করে দিচ্ছে রাব্বি। আমরা এখন ও আস্তে আস্তে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এত দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াই যাও, না দাঁড়ালে কি ওই যাইতে পারবো না। দুই পা একসাথে কেন? তুই সোজা বাইলে হাতটাও লাঠিতে রাখতে দুটো এক হাত বিক্রি করতে পারছি। আপনারা কি পানির শব্দ শুনতে পাচ্ছেন? এই যে আমরা দেখেন ন্যাচারাল একটা বাথটব পেয়েছি। মোবাইলের চেয়ে বাস্তবের ক্যামেরা, বাস্তবের চোখ অনেক সুন্দর। আর ওই যে ওরা ওখানে উঠে যাচ্ছে ঝিলিত। আর এই যে নিচে আমরা এখন আরেকটু উপরে উঠছি, যেখান থেকে পানির স্রোতটা একটু বেশি হবে। এই যে দেখেন ঝিলিত। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। আর এই যে রাস্তাগুলো দেখেন, মাই গড, কি এক্সট্রিম লেভেলের রাস্তা, পাথর হিসাবে এটা ঝিলের মধ্যেই পড়ে। কি খাবার? খাওয়ার চলতেছে না। এই যে আমরা পাহাড়, পা চলে না না। ওই দেখো কত উপর থেকে নামছি। এখান থেকে নামছি আমরা। হ্যাঁ, এই উপর থেকে আমরা নামছি। উপর থেকে অনেক উপর। আহ, পা তো চলে না। এই যে না, 1 ঘন্টা হাঁটার পরে উপর থেকে নিচে নামার পরে এই যে ঝিলটা আসলাম ফাইনালি। আরো আসতে হবে, ওই যে উপরে যেতে পারছি। বাট এখান থেকে ভিউটা সুন্দর লাগতেছে। পাহাড় থেকে নামছি আমরা। এটার থেকে বড় পাহাড় থেকে নামছি। মনে হইতেছে কি পড়ে যাবো লাগছে। কোন সময় পড়ে যাই। এই যে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা পেয়ে গেছি। এই ঝিলি, এখন আমি এই ঝিলির পানি খাবো। ওয়াও, আমরা বোতলে কেনা পানি খাই না। হ্যাঁ। স্বাদ। হ্যাঁ, অনেকে বলতে পারেন এই পানি কেন খাচ্ছেন। বহমান ঝিলির পানি কখনো আপনার খারাপ হয় না, নষ্ট হয় না। এগুলো ফিল্টারিং করা, এই পাথরগুলোই হচ্ছে ফিল্টারিং করে পানি, বিশুদ্ধ পানি এক নম্বর। ফিল্টারের মধ্যে পাথর ঢুকাই দেয়, দেখো না। হ্যাঁ, এই যে ফিল্টারিং করা পানি হচ্ছে স্বচ্ছ। আমার হাতটা দেখাও, এক বিন্দু ভালো নাই। অসাধারণ জায়গায় আসছে, অসাধারণ, মাশাআল্লাহ। ওকে, ওই দেখা কোনো এই যে আমার এই ডান পায়ে 3টা 4টা তোরা পানি এমন গোলা করছস, পানিগুলো করি নাই। হয় না। তারপর আমরা এখানে গোসল করে ফেলি ঝিরির পানিতে, মানে আইস বাথ বা জ্যাকুজি যেটাই বলেন, ওরকম ফিল হচ্ছিল। আইস বাথ, আইস বাথ। কোন জায়গায় আইস বাথ জানি ভাই? রাশিয়ান আইসবার্গ, বার্ড বলে। এই ফিল নিতে হলে যে কোনো 5 স্টারে প্রায় 50-60 হাজার টাকা লাগতো। গাইস, আমরা আপনারা সবসময় ওই যে রোদ দেওয়া তেজপাতা দেখছেন, কাঁচা তেজপাতা দেখছেন? আমরা গোসল করে আসার সময় পাহাড় থেকে, মানে ন্যাচারাল ভাবে এই যে তেজপাতা গাছ হচ্ছে, গাছ থেকে আমরা এগুলা পেরে এনেছি। তো একেবারে আপনার অরিজিনাল যেই, এর থেকে ওটা থেকে 10 গুণ বেটার স্মেল, স্ট্রং না ভাই? সেই আমাদের ওখানে আছে। এই যে আমাদের আমরা এখন এই যে হাঁস বোনা যেটা করেছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে, পাহাড়ি হাঁস। পাহাড়ি হাঁস এই যে আমরা খাচ্ছি। দুপুরের খাবারে আমরা খাচ্ছি হাঁস ভুনা, পাহাড়ি। পাহাড়ি হাঁস আজকে। গামছা আছে কিন্তু গামছা আটানোর সময়, আড্ডা দেওয়ার সময় এই বিষাক্ত পোকাটা সুরভিকে কামড় দেয়। আনকমন একটা পোকা, আমাদের কোনো আইডিয়া নাই। আপনারা যদি চিনে থাকেন জানাবেন। তারপরে আমরা ভূমিকম্প হলো ক্ষতি যাতে না হয় পেঁপে খাই। এরকম তারপরে সাদা কাকা ছেলে ছিল, এগুলো কিন্তু থাই কোনো পেঁপে না, খুবই ভালো লাগতেছিল। এর কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে আসে হচ্ছে আমাদের রাতের খাবার, মানে রাতের খাবারও আমাদের কাছে পাহাড়ি মুরগি এসেছিল। এই মুরগি দিয়ে আমরা রাতের বেলা ডিনার করে ফেলি। জাল পড়াইছে তো লাস্টের দিক দিয়ে একটু বেশি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পরের দিন সকালের ভিউ। আমরা পরের দিন অন্য একটা কটেজে থাকি। এই কটেজের মধ্যে দেখেন কোনো গেট বা কোনো বেড়া নেই, সরাসরি এখান থেকে সব আপনার যেই মেঘগুলো ছিল দেখা যাচ্ছিল, আমাদের ঝুমঘরে মেঘ চলে আসছিল।
বান্দরবনের পাহাড় যে এতটা সুন্দর বলে বোঝানো যাবে না, অসাধারণ। মানে নতুন একটা পৃথিবী দেখে আসছি, পৃথিবী দেখছিলাম, আমার কাছে মনে হচ্ছিল অসাধারণ। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা জীবনে একবার হলেও কষ্ট হলেও আপনারা বান্দরবনটা ঘুরে দেখে যাবেন। গাইস, টাকা দিয়ে কি করবেন? পকেটে রাখবেন, তাহলে তো এই দৃশ্য দেখতে পারবেন না। খুব কম সময়ে মারা যাবেন। টাকা ইনকাম করেন, খুব অল্প টাকায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যান, এই ভিউ উপভোগ করে যান। জীবনে আছে আর কি, খেতার বালিশ। এনজয়। ওয়াও। জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এক সময় আপনার কাছে সব হবে, কিন্তু এই সময়টা হবে না। আজকে যদি বলেন যে টাকা আছে কিন্তু বাসায় সমস্যা বা অন্যান্য সমস্যা, যাইতে পারতেছি না, এইগুলো দেখেন মানুষের সমস্যা থাকবেই, বাট সমস্যার পাশাপাশি কিন্তু আমরা কি বাঁচতেছি না? তো ওই বাঁচার পাশাপাশি যদি একটা রাত 2টা রাতের জন্য এখানে আসেন, জীবনে আর কি লাগে? দেখবেন যত দুঃখ কষ্ট আছে সব চলে গেছে। ওয়াও, মাশাআল্লাহ। তো আমাদের বান্দরবন ব্লগ মানে পাহাড়ের ব্লগ এই পর্যন্তই ছিল। আমরা এখন চলে যাব। এরই মাঝে আমার কাছে সুরভি আসছিল, সুরভিকে আমি হালকা করে একটা চুমু দিয়ে দিলাম। আমরা সবার থেকে বিদায় টিদায় নিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। এই হচ্ছে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, আর আমাদের সামনে দেখেন একেবারে মেঘের একটা সমুদ্র দেখা যাচ্ছে। এই ব্যাগটেক নিয়ে পাহাড়ের দিয়ে নামতে হচ্ছিল, এটাও কিন্তু একটা কষ্টের ছিল। আমরা যেখানে আছি এটা পুরাই ফগি। দেখেন, ফগি রেইন ফরেস্ট বলে যে মানুষ, পুরাই ফগি। এখানে আমরা যাচ্ছি, মানে কি বলবো, আমরা যে সিনেমার মধ্যে দেখি এডিটিং করা, বাট এটা দেখেন রিয়েল, ইন রিয়েল লাইফ, বাস্তব। মানে এটা তো আপনার ন্যাচারাল, মানে ক্যামেরায় কিন্তু এই ফগিটা ধরা যাচ্ছে না, বাস্তবে এত সুন্দর লাগতেছে গাছের ফাঁকে ফাঁকে, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আমার যত কষ্ট হয়েছিল এই পর্যন্ত, আমার যত কষ্ট হয়েছে, এখন যে আমরা রিটার্ন যাচ্ছি এই জঙ্গলের মাঝখান দিয়ে ফগি ওয়েদারটা মনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সব কষ্ট সার্থক। আমার সব কষ্ট সার্থক এই ফগি ওয়েদারের জন্য। এই ফগি ওয়েদার মাশাআল্লাহ। আর এই যে দেখেন যুদ্ধ জয় করে নামতেছে, কত রিস্কি, কত খাড়া এখানে নামা হচ্ছে, খুবই ডিফিকাল্ট, অনেক কষ্ট হচ্ছে আমাদের নামতে। দেখেন ওই যে, আর এই যে, এই মাই গড, মানুষ প্রায় লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে দার্জিলিং যায় এই ওয়েদার দেখার জন্য, আর আমরা মাত্র 2-3 হাজার টাকা এই যে দার্জিলিংয়ের ওয়েদার বান্দরবনে দেখে ফেললাম। দেখেন স্টিল ফগ, এখানেও ফগ, বাজে হচ্ছে 8:05। মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে বলার বাইরে, বলার বাইরে। ভাই, যেখানে কষ্ট সেখানে মজা, সেখানে সুন্দর। আল্লাহ, পুরাই দেখেন দার্জিলিং ভাইব। ওই যে সুরভি, ওই যে, আর এখানে আমি। পাহাড় থেকে নামার পরে আমরা এই যে বাজার পাই, মানে এখান থেকে পেঁপে টেপে আমরা মরিচ আর কলা এইসব আমরা নিয়ে যাচ্ছিলাম। তো আমরা সুন্দর করে আমাদের ট্যুর শেষে আমরা এভাবেই চাঁদের গাড়ি করে আমরা শহরে চলে আসি, খুব মজা করতে করতে, আরাম করতে করতে। শহরে এসে আমরা বাস নিয়ে আমাদের বাড়িতে চলে আসি। এই ছিল আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ সুরভি অ্যান্ড বিজয় এবং ইউটিউব চ্যানেল সুরভি অ্যান্ড বিজয় ব্লগটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ফলো করে দিবেন। আর এটা ছিল আমাদের একটু ভালো মোটামুটি একটা ব্লগ। ভবিষ্যৎ থেকে আমরা আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। দোয়া করবেন আমাদের জন্য।